আপনারা সেখানে আরেকটা দৃশ্য দেখেছেন, সেটা হচ্ছে খালেদা জিয়ার জানাজায় সারা বাংলাদেশ থেকে স্কলার যারা ছিল, আলেম ওলামা যারা ছিল, সব আলেম ওলামা, বড় বড় বিজ্ঞ আলেম ওলামারা সেখানে হাজির হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আমরা দেখলাম খালেদা জিয়ার যখন জানাজা হলো, জানাজা হওয়ার পরে যখন খাটিয়াটা নিয়ে যখন তার কবরের দিকে যাওয়া হচ্ছিল, সেই খাটিয়াতে দেখলাম এই বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর যিনি এখন একজন স্কলার হিসেবে পরিচিত আল্লামা আপনার আজহারি সাহেব তার খাটিয়া ধরছে। সুবহানাল্লাহ বলেন। আহমদুল্লাহ সেখানে গিয়েছে, এভাবে অসংখ্য বড় বড় মানুষগুলো সেখানে গেছে। সবচেয়ে বড় কথা, বর্তমানে বাংলাদেশের মধ্যে বিজ্ঞ যাকে বলা হয়, ছোট্ট একজন মানুষ আব্দুল মালেক সাহেব, যিনি জাতীয় বাইতুল মোকাররমের ইমাম, তিনি তার জানাজা করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এগুলো বুঝতে হবে, ভালো মানুষ যদি না হতো তাহলে কি এত মানুষের সমাগম হতো? আলেম ওলামা সেখানে যেত, দলমত নির্বিশেষে সমস্ত মানুষগুলো সেই খালেদা জিয়ার জন্য দোয়া করে, তার জন্য প্রাণ ভরে প্রার্থনা করে, দোয়া করে, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমরা দোয়া করবো আজকের এই মাহফিল থেকে খালেদা জিয়ার আল্লাহ জীবনের যত ভুল ভ্রান্তি ছিল সবগুলো যেন মাফ করে দেয়। আল্লাহ পাক যেন খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের টুকরা বানায়। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, সাইদি সাহেবের সন্তান আজকে সেখানে স্ট্যাটাস দিয়েছে, ইনি এমন একজন মহিলা ছিলেন যে আমার বাবা সাইদিকে যখন গ্রেফতার করলো, জেলখানায় বন্দি রাখলো, আমাদের সব সময় খোঁজ রাখতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইনি সেদিন বলেছিল, 13 সালের সময় বলেছিল যে আজকে তোমরা আলেম ওলামাদেরকে নির্যাতন করতেছো, মারতেছো, এমন একটা সময় আসবে এর বদলা আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলে ঠিক না বেটে? সমান্ত ভাইরা আমার, আমি আর সেদিকে যাব না, শুধু এতটুকুই আপনাদেরকে বলবো, সেটা হলো আসুন আমরা আমাদের জীবনটাকে, একদিন তোমাকে আমাকে মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, মৃত্যুর সময় যেন সবাই আমাদের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেটে? কে কে মারা যাবেন না এমন কোনো পুরুষ কি আছেন যে কোনোদিন মারা যাবে না? হাত তোলেন তো, বলতে পারবেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে পড়ে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে আমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় পুশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রব মাটির উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম ছোট্ট একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনায় করে মনে রাখেন, এই যে মাহফিলে আপনারা আসছেন, এই মাহফিলে এসে ওয়াজ শুনবেন, বাড়িতে চলে যাবেন, লাভটা কি হবে? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলেছে পৃথিবীর মানুষ শোনো,
যখন আল্লাহর বান্দাগুলো একত্রে এক জায়গায় বসে যায়, এই যে আমরা সবাই মিলে এক জায়গায় বসে গেছি, ঠিক না বেঠিক? এরকম করে যখন আল্লাহর বান্দাগুলো এক জায়গায় বসে যায়, এক জায়গায় বসে বসে ওরা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে আলোচনা করে। এই কোরআন নিয়ে আলোচনা করে যখনই তারা আলোচনা করতে শুরু করে, তখন আল্লাহ পাকের নিয়ম হলো ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই বাউন্ডারিকে চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনাগুলো, শান্তিগুলো সেখানে বর্ষণ হতে থাকে, রহমতগুলো বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক বলে, বান্দা শুধু তাই না, ওয়া গাশিয়াতুমুর রহমা, পুরো প্যান্ডেলটা আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মজার কথা হলো আল্লাহ পাক বলে, বান্দা যখন তোমরা কোরআনের ওয়াজগুলো শোনো, বক্তব্যগুলো শোনো, মনোযোগ দিয়ে চুপচাপ করে যখন শোনো, আমার রহমতগুলো যখন তোমাদের উপর বর্ষণ হয়, আমার রহমতগুলো যখন নাজিল হয়, সাকিনা নাজিল হয়, রহমতের ফেরেশতা তোমাদেরকে বেষ্টন করে নিয়ে নেয়। চূড়ান্ত কথা হলো, বান্দারে চুপি সারে যখন তোমরা বসে বসে কোরআনুল কারীমের কথাগুলো শোনো, আমি আল্লাহ পাক আমার রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে নাম ধরে ধরে বলি, আমার ফেরেশতারা তাকা 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 মানকর মন্ডল পাড়া জামে মসজিদের মাহফিলে ওয়াজ শোনার জন্য বসে গেছে। আল্লাহ পাক আপনার আমার নাম ধরে ধরে ফেরেশতাদের সঙ্গে কথা বলে, আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা কোরআনের কথাগুলো শোনার জন্য বলার জন্য এসেছে, আমি আল্লাহ পাক ওদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। আপনাদের কাছে প্রশ্ন হলো, এই যে মাহফিল শুনতেছেন চুপচাপ করে বসে বসে, আল্লাহর ওয়াদা হলো জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই এলাকায় এখনো যারা বাসা বাড়ির মধ্যে বসে আছে, শুয়ে আছে, রাস্তায় যারা আড্ডা দিচ্ছে, এলোমেলো করছে, দোকান পাড়ে যারা সময় দিচ্ছে, তাদেরকে আল্লাহ মাফ করবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা আমল দিয়ে আমি আপনাদের সামনে আমার স্টার্টিং এ চলে যাব। সেটা হলো, এখানে যতগুলো ভাই আছেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই যান কারা কারা কোরআন পড়তে পারেন, অনেকেই হাত তুলতে পারবে? কথা বলেন, পারবে? বন্ধুরা আমার, অন্ধকার কবর মাটির ঘর, যেই ঘরে তোমাকে একা থাকতে হবে, আমাকে একা থাকতে হবে। আজকে বাসায় যাবেন, বিবিকে ডাকবেন, সন্তানকে ডাকবেন, ও প্রাণের বিবি, ও প্রাণের সন্তান, আমি যেদিন মারা যাব, অন্ধকার কবরে যেদিন আমাকে রাখা হবে, একটা দিনের জন্য, একটা রাতের জন্য, অথবা একটা ঘন্টার জন্য তোমরা যে কোনো একজন আমার কবরে যাবে। কেউ যাবে না? সন্তান যাবে না, স্ত্রী যাবে না। বন্ধু মনে রেখো, প্রাণ পাখি আমার, এই 30 পারা কোরআন আপনার সঙ্গে কবরের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন।